আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আলহামদুলিল্লাহ, আজকে এমন একটা আমল শেয়ার করব যে আমলটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো শক্তিশালী জিনকে খুব মুহূর্তের ভিতরে হাজির করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমলটার আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে নিই, আমাদের 12 নং ভেজ চলতেছে তদবির শিক্ষা কোর্সের। তো এই কোর্সে আলাদা কিছু বিষয় শিখাবে ইনশাআল্লাহ। এর ভিতরে যেগুলো পাবেন সেটা হলো রোগীকে সরাসরি বমি করে রোগীর পেট থেকে তাবিজ বের করানো, যেটা মোদাব্বির সহকারে সবাই দেখতে পাবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় যেটা আপনারা টাকা দিয়ে শিখতে হয়, আলাদা কোর্স করে শিখতে হয়, সেটা হলো সুলাইমানি আংটি। এটা বিগত 11 কোর্সের কোনো কোর্সে আমি শিক্ষা দিই নাই ছাত্রদেরকে। এই ক্লাসে শুধুমাত্র, জানি না 13তম ভেজে বা এর পরের ভেজগুলোতে এই আমলটা দেবো কি না, শুধু এই ভেজে সুলাইমানি আংটি হ্যাঁ, সুলাইমানি আংটি কিভাবে আপনি প্রস্তুত করবেন, জিন জাদু থেকে সম্পূর্ণরূপে কিভাবে আপনি মুক্ত থাকবেন সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় দিব, সেটা হলো আপনার বিভিন্ন সময় মোদাব্বির জিন ছাড়ানোর সময় জিন দেখা যায় একের পর এক আসতেই থাকে। ঠিক আছে, মোদাব্বির দেখা যায় কুলে উঠতে পারে না, মানে একজন ছাড়াইছে বা জবাই করছে আরেকজন চলে আসছে। ঠিক আছে, রোগী দুইজন সুস্থ থাকে, এরপর আবার অসুস্থ হয়ে যায়, চলে আসে। তো আমরা এমন কিছু পন্থা দিব ইনশাআল্লাহ যার মাধ্যমে একের পর এক জিন রোগীর শরীরে আসতে পারবে না। ঠিক আছে, তো এই আমলগুলো বিগত আমরা কোনো কোর্সেই দিই নাই। আর আমাদের কোর্স সম্পর্কে তো জানেন যে আলহামদুলিল্লাহ কতটা শক্তিশালী একটা কোর্স। তো আরেকটা বিষয় হলো, আমরা যে আমলগুলো দিই এগুলো কোনো মোদাব্বির নিয়ে আপনারা আপনাদের কোনো ছাত্রদেরকে শেখাতে পারবেন না, এটা কোনোভাবেই এজাজত নাই। ঠিক আছে, আর এই আমলটা দেওয়ার পূর্বে এটাই বলে দিচ্ছি যে এই আমলে আমরা এই 12 নং ভেজে, 12 নং ভেজটা শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। তো এই ভেজে সুলাইমানি যে আংটিটা আছে এটা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে হয় 5,000 টাকা 7,000 টাকা দিয়ে। তো এটা সম্পূর্ণরূপে ফ্রিতে শিখিয়ে দেবে ইনশাআল্লাহ, শুধু এই ভেজের জন্য এটা কাজ, অন্য কোনো ভেজে এটা দেওয়া হবে না। তো জানি না সামনের ভেজগুলোতে এটা দেওয়া হয় কি না, বাকি বিগত 11টা ভেজে এটা দেওয়া হয় নাই। তো যাই হোক, চলুন আমরা আমাদের আমলে চলে যাই, কিভাবে আপনি পাওয়ারফুল জিন, তান্ত্রিক জিন, শক্তিশালী জিন, জাদুকর জিনকে মুহূর্তের ভিতরে হাজির করবেন। তো অবশ্যই একটা বিষয় বুঝবেন যে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটু মেহনত করতে হয়। তো আমলটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যে কোনো জিনকে অনায়াসে হাজির করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হলো চন্দ্র মাসের প্রথম জুমারাত থেকে, চন্দ্র মাসের প্রথম জুমারাত থেকে এই আমলটি শুরু করতে হবে। তো আপনি অবশ্যই নির্দিষ্ট একটা কামরা নিতে হবে, রুম নিতে হবে, যেখানে বসে আপনি আমল করবেন। তো আপনি আমলে বসে আমলে বসার পূর্বে অবশ্যই একটা কাজ করবেন, সেটা হলো আপনি নিজের শরীর, নিজের পরিবারের শরীর, এগুলো সব কিছু বন্ধ করে নেবেন। ঠিক আছে, তো এগুলো সব কিছু বন্ধ করার পর আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আপনাকে আমলে সফলতা দান করেন, কামিয়াবি দান করেন। ঠিক আছে, এরপর আপনি নিজের এবং পরিবারের শরীর হেসার করে আমল শুরু করবেন ইনশাআল্লাহ। আমলটা হইল, প্রথমে নিজের শরীরে খুশবু লাগিয়ে নেবেন, চতুর্পাশ বন্ধ করে নেবেন, আবারও বলছি শরীর বন্ধ করে নেবেন, পরিবারের শরীর বন্ধ করে নেবেন। এরপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে 1 নম্বরে ইস্তেগফার পাঠ করবেন 7 বার, 2 নম্বরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার, 3 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করবেন 3 বার, 4 নম্বরে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে, অর্থাৎ এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে। ঠিক আছে, তাহলে সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে 3 বার পাঠ করতে হবে। 5 নাম্বার, তো 5 নাম্বার হচ্ছে মূল, যে সূরা ফাতিহার সূরা বাকারার 148 নং আয়াতের শেষ অংশ, সূরা বাকারার 148 নং আয়াতের শেষ অংশ। তো আয়াতটি হচ্ছে এখান থেকে, আমি বলছি খুব মনোযোগ দেন, এখানে আপনাদেরকে একটু বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ।
আরেকটি হচ্ছে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আসুন একটু অর্থটা লক্ষ্য করি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নিয়ে আসবেন। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। বিভিন্ন তাফসিরের কিতাবগুলোতে এভাবে লেখছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছুর উপরে পূর্ণাঙ্গ ক্ষমতাবান। তাফসিরগুলোতে পূর্ণাঙ্গ শব্দটাকে বাড়ানো হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, পূর্ণাঙ্গ ক্ষমতাবান। মানে সে জিন জাদুকর হোক, চালান জিন হোক, যেই কোনো জিন হোক না কেন, কোরআনের তদবিরগুলো বুলেটের মতো কাজ করে। যদি কেউ ইতমিনানের সহিত আল্লাহ তাআলার উপর এরকম তাকওয়া, ভরসা, এগুলো যদি খুশুসিয়াতের সাথে যদি আমলগুলো করতে পারে, বুলেট মিস হবে ইনশাআল্লাহ, কোরআনিক তদবিরগুলো মিস হবে না। আমাদের কাজ না হওয়ার পিছনে একটা মূল কারণ হইল আমরা কুফুরকে এত বিশ্বাস করি যেটা কোরআনকেও বিশ্বাস করি না। ঠিক আছে, অথচ কুফুরি লেখা হয়েছে শয়তানের, কোরআনের লেখককে স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য কোরআনের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। তো যাই হোক, এই আয়াতটারই মূলত আমাদেরকে জাকাত আদায় করতে হবে। তো 5 নম্বরে সূরা বাকারার 148 নং আয়াতের শেষ অংশ, প্রতিদিন 2150 বার পাঠ করতে হবে। ঠিক আছে, প্রতিদিন 2150 বার পাঠ করতে হবে। এরপর আপনি ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করবেন। এই নিয়মে আপনাকে 40 দিন আমল করতে হবে। যদি আপনি 40 দিন আমল করেন তাহলে আপনি এটার পূর্ণাঙ্গ আমিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। পূর্বের যে মুদাব্বিরগণ ছিলেন, যারা রোগীর সামনে আসলে খুব দ্রুত জিনকে হাজির করে ফেলতেন, যত তান্ত্রিক জিন হোক, তারা এই সমস্ত আয়াতগুলো, জাকাতগুলোকে আদায় করে দিত। ঠিক আছে, তো যাই হোক, এগুলো যদি আমার ভিতরগত বিষয়, তো তবু আপনাদের সুবিধার্থে এই আমলগুলো দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এগুলো খুবই কার্যকরিতা আমল, খুবই 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 শক্তিশালী আমল। তো এই নিয়মে আপনাকে 40 দিন আমল করতে হবে। তবে অবশ্যই যেই 40 দিন আমল চলবে, ওই 40 দিন আপনি পূর্ণাঙ্গ জালালি এবং জামালি ফরহিজ করতে হবে। অবশ্যই যেই 40 দিন আমল চলবে, ওই 40 দিন পূর্ণাঙ্গ জালালি এবং জামালি ফরহিজ করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, তো আমল শেষ হওয়ার পর এই আমলকে ধরে রাখা লাগবে। এই আমলকে ধরে রাখার জন্য প্রতিদিন, দিনের অথবা রাতের যে কোনো সময় আপনি সূরা বাকারার 148 নং আয়াত, অর্থাৎ যেটার আপনি আমিল হয়েছেন, 40 দিন আমল করে আমিল হয়েছেন, ওই আয়াতটি, অর্থাৎ সূরা বাকারার 148 নং আয়াতটি দিনের অথবা রাতের যে কোনো সময় 41 বার করে পাঠ করবেন। তাহলে আপনার এই আমলটা ধরে রাখা হবে, জারি থাকবে। ঠিক আছে, যদি আপনি জাকাত দেওয়ার পরে আয়াতের সাথে আপনার সম্পর্কই না থাকে, আস্তে আস্তে আমলের তাসির, প্রভাব, এগুলো ক্ষমতা কমে যায়। এই জন্য আপনি আপনার রুহানিয়া ধরে রাখা লাগবে। এই আয়াতের জাকাত দেওয়ার পর প্রতিদিন 41 বার করে পাঠ করে এটা আপনি আমল ধরে রাখা লাগবে। তাহলে ইনশাআল্লাহ যত শক্তিশালী রোগী আসুক না কেন, অল্প সময়ের ভিতরে আপনি ওই রোগীর শরীরে জিনকে হাজির করে ফেলতে পারবেন। অবশ্যই আমাদের এই ভেজে ইনশাআল্লাহ সুলাইমানের যে আংটিটা আছে, এটা সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে, শুধু এই ভেজের জন্য এটা প্রযোজ্য। তো যাই হোক, আমলটা এই পর্যন্তই ছিল। আমলটা খুবই খুবই শক্তিশালী ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে পূর্ণাঙ্গভাবে আপনি ফায়দা অর্জন করতে পারবেন। আবার বলছি, যারা উস্তাদ নাই, বিশেষ করে তারা যে কোনো একজন ওস্তাদের থেকে অনুমতি নিয়ে নেবেন। আর যাদের নির্দিষ্ট ওস্তাদ আছে, তারা তাদের নির্দিষ্ট ওস্তাদ থেকে আমলের এজাজত নিয়ে নেবেন। নিজে নিজে শুধু শুধু জিন্নাতের, জাকাতের এই বিষয়গুলো জাকাত আদায় করতে যাবেন না, এটা ঠিক না। ঠিক আছে, তো যাই হোক, ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।